প্রাণী হিসাবে সকল সৃষ্টি বা প্রাণী ছাড়াও সকল সৃষ্টির প্রতি আমাদের একটা দায়বদ্ধতা, দায়িত্বশীলতা থাকবে। এই জন্যই তো আপনি যা খুশি তা করতে পারেন না একটা গাছের সাথে, একটা প্রাণীর সাথে, একটা বিড়ালের সাথে, একটা কুকুরের সাথে। এমনকি আল্লাহর একটা নিষ্প্রাণ কোন সৃষ্টি, সেটাকেও আপনি যথেচ্ছা ব্যবহার করতে পারেন না, সেখানে আপনার দায়িত্বশীলতার ব্যাপার থাকে। এটা হলো মুসলমানদের স্ট্যান্ড, যেটা নাস্তিক্যবাদীদের স্ট্যান্ডের চাইতে অনেক বেশি যৌক্তিক, অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি লজিক্যাল। আমাদের ওয়ালা বাড়া সম্পর্কে কারণ হয়তো জ্ঞানের অভাব, কেউ হয়তো সেকুলার পৃথিবীর নানা অপপ্রচারের শিকার হয়ে এ সম্পর্কে ভুল ধারণা করে বসে আছে। তাদের এই ধারণাটি ভাঙা দরকার। যদি তিনি মুমিন হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে চান, যদি তিনি মুসলমান হতে চান, তাহলে তার এই ধারণা ভাঙতে হবে, ভুলটা ভাঙতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিসগুলোর মধ্যে থেকে একটি, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তির ভালোবাসা হবে আল্লাহর খাতিরে, ওয়া আবগাদা লিল্লাহ, আর যে ব্যক্তি কাউকে অপছন্দ করবে, কারোর প্রতি শত্রুতা পোষণ করতে হলে সেটা করবে, সেটাও আল্লাহর খাতিরেই। ওয়া আতা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে কিছু দিবে সেটা আল্লাহকে খুশি করার জন্যই দিবে, আল্লাহর কারণেই দিবে। ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু দিবে না, সেটাও আল্লাহর জন্যই দেওয়া থেকে বিরত থাকবে। এই লেভেলটাতে যদি কেউ যেতে পারে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। এই ব্যক্তি ঈমানদার হিসাবে পরিপূর্ণ হতে পেরেছে যদি কেউ এই লেভেল পর্যন্ত যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লেভেলের ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই হাদিসটি ইসলামী আকীদা, ইসলামী বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি, আর সেটি হলো আল ওয়ারা ও আল বারা, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতা। এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। এর সাথে ঈমানের সম্পর্ক অত্যন্ত সুগভীর এবং সুনিবিড়। আজ নানা মুখরোচক স্লোগানে আমরা অনেকে ঈমানের গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে ভুলে বসেছি, অনেকে ভুল বুঝে বসে আছে। অনেকে হয়তো দিন সম্পর্কে খুব ভালো জানাশোনা না থাকার কারণে এ সম্পর্কে আমরা জানিই না যে ওয়ালা এবং বারা জিনিসটা আবার কি। এই যে আমাদের ওয়ালা বারা সম্পর্কে কারণ হয়তো জ্ঞানের অভাব, কেউ হয়তো সেকুলার পৃথিবীর নানা অপপ্রচারের শিকার হয়ে এ সম্পর্কে ভুল ধারণা করে বসে আছে। তাদের এই ধারণাটি ভাঙা দরকার। যদি তিনি মুমিন হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে চান, যদি তিনি মুসলমান হতে চান, তাহলে তার এই ধারণা ভাঙতে হবে, ভুলটা ভাঙতে হবে। আমাদের এই পৃথিবীতে এখন খুব মুখরোচক একটা স্লোগান হলো উদার হও, যেটা শুনতে খুব ভালো শোনা যায়। এই স্লোগানটা আপনি দেখবেন ইসলাম এবং মুসলমানদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, শত্রুতা যাদের অন্তরে লালন করে, সেই মানুষগুলো এই স্লোগানটা একটু বেশি বেশি বলে যে আমাদেরকে উদার হতে হবে, আমাদেরকে ব্রড হতে হবে। এ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা সে উক্তিটা খুব জুৎসই মন্তব্য মনে হয়। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। উদার হতে হবে ঠিক, কিন্তু আসলে তারা আমাদেরকে অর্থাৎ মুসলমানদেরকে উদার হওয়ার কথা বলে যেই জায়গাটা নিতে চায়, সেটা আমাদের কাঙ্ক্ষিত জায়গা আসলে না, সেটা আমাদের প্রত্যাশিত জায়গা না, সেখানে আমরা আসলে যেতে চাচ্ছি না। নিজের অজান্তে সেই জায়গাটা হয়তো আমি চলে যাচ্ছি। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, এই বিষয়টাকে আজ আমাদের মুসলমানদের মধ্যে অনেকে, অর্থাৎ সো কল্ড বা নামধারী মুসলমানদের মধ্যে অনেকে মনে করে এটা একটা সীমাবদ্ধতা, সংকীর্ণতা। যেমন আপনারা খুব চমকপ্রদ কিছু কথা শুনতে পারেন, ভিতরে একটা হলো সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। মানবিকতা, মানবিক মূল্যবোধ, এই বিষয়গুলোকে সবচেয়ে বড় করে দেখা। মানুষকে মানুষ হিসাবে দেখেন, ধর্মের বিচারে দেখেন না। শুনতে খুব সুন্দর শোনা যায় না? বাহ, কত উদার, কত ব্রড। মানুষকে মানুষ হিসাবে দেখার চেষ্টা করেন, ধর্মের বিচারে দেখার চেষ্টা করেন না। তার মানে আপনি ধর্মের যে গণ্ডি, এটার ঊর্ধ্বে উঠে গেলেন। সুবহানাল্লাহ, ধর্মের গণ্ডি থেকে ঊর্ধ্বে উঠে গেলেন। কোরআন এবং হাদিস বলছে ভালোবাসা হবে আল্লাহর খাতিরে,
একজন মানুষ আল্লাহর প্রতি ঈমান আনছে, তাকে আমি ভালোবাসবো, আমার ভালোবাসাটা তার জন্য হবে আল্লাহর খাতিরে, বিকজ তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী, তিনি আমার লোক, আমি তার লোক, আমরা একে অন্যের অভিভাবক। কোরআনে বারবার যে কথাটি আল্লাহ বলেছে, ঈমানদাররা পরস্পর পরস্পরের অভিভাবক, ঈমানদাররা পরস্পর পরস্পরের বন্ধু, আপন। একজন মানুষ আফ্রিকায় বসবাস করতে পারেন, আমেরিকায় বসবাস করতে পারেন, কিন্তু তিনি যখন আল্লাহর প্রতি বিশ্বাসী হবেন তখন তার সাথে আমার একটা বন্ধনের কারণে আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর কোনো মানুষ আমার সাথেই হতে থাকেন কিন্তু তিনি আল্লাহ বা তার রাসূলের প্রতি বিশ্বাস রাখেন না, বরং ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করেন, এই লোকটাকে আমি অপছন্দ করব আল্লাহর খাতিরে। হতে পারে সে আমার পরিবারের সদস্য, হতে পারে রক্ত সম্পর্কেও কেউ, কিন্তু তাকে যে অপছন্দ করব সেটা কাজ খাতিরে, আল্লাহর খাতিরে। ঠিক যেমন আমরা রাজনৈতিক বিবেচনায়, দলীয় বিবেচনায় একে অন্যকে ভালোবাসি বা বিদ্বেষ পোষণ করি। যিনি যেই দল করেন ওই দলের নেতা, কর্মী, সমর্থক, অনুসারী সবাইকে তার ভালো লাগে, আর প্রতিপক্ষ দলের সবাইকে তার কাছে খারাপ লাগে। এখানে ভালোবাসার মানদণ্ড কি? দলীয় আনুগত্য আর দলের প্রতি ভালোবাসা। মানুষের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভালোবাসা হতে পারে। যেমন আমরা যখন দূর দেশে যাই, যখন শুনি আমার দেশি বাংলাদেশি ভাই, তখন একটা টান অনুভব করি, এগুলো প্রকৃতিগত। যখন আমরা দেখি কোথাও গিয়ে একজন মানুষ বাংলায় কথা বলছেন দূর দেশে, যেখানে বাংলায় কথা বলা লোক নাই, তখন আমরা একটা টান অনুভব করি যে আমার ভাষাভাষী। এগুলো সবই প্রকৃতিগত এবং এগুলো কোনো দোষণীয় বিষয় না, এগুলো স্বাভাবিক। কিন্তু আমি বলছি আইডিওলজিক্যাল জায়গা থেকে মানুষের ভালোবাসার একটা মানদণ্ড থাকতে হয়। যদি বলেন যে না আমি এসব মানদণ্ডের ঊর্ধ্বে, তাহলে আপনি ঈমানের গণ্ডির বাইরে, ঈমানের গণ্ডির বাইরে। আমরা যেটাকে অনেক ক্ষেত্রে উদারতা মনে করি সেটা মূলত উদাসীনতা। আমরা যেটাকে মনে করি ধর্মীয় উদারতা, কোনো কোনো ক্ষেত্রে সেটা ধর্মের বেলায় উদাসীনতা। বেশ কিছুদিন আগেই একজন বড় ক্রীড়া তারকা, ক্রীড়া জগতের তারকা, ভিনদেশী, ইংলিশে তার একটা টিভি সাক্ষাৎকার, এটা কোনোভাবে শোনার সুযোগ হয়েছে এবং এটাকে অনুবাদ করে আমরা আমাদের ফেসবুক পেজে প্রচারও করেছি। আমার যতটুকু মনে পড়ে সাবটাইটেল দিয়ে বাংলায় ওটা আমরা প্রচার করেছি। ভদ্রলোক চমৎকার একটা কথা বলেছেন। উনি তখন অমুসলিম ছিলেন, সম্ভবত খ্রিস্টান ছিলেন। তিনি একটা কথা বলেছিলেন যে ধর্মগুলো যদি শেয়ার বাজারে উঠে এবং এগুলো যদি দর ঠিক করা হয়, তো আমি একজন খ্রিস্টান হলেও ইসলাম ধর্মের শেয়ার আমি কিনব। কেন কিনবেন? উনি বলছেন আমি বাজি ধরে বলতে পারি পৃথিবীতে টিকলে শুধু এটাই টিকবে, আর বাকিগুলো টিকবে না। এবং তিনি অনেকগুলো কথা বলেছেন, বলেন যে আমরা আমাদের পশ্চিমা পৃথিবীতে মেয়েদেরকে উদারতা, স্বাধীনতার নাম দিয়ে যা দিয়েছি তাতে মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ছেলেরাও সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি উদাহরণ টেনে বলছেন যে আপনি যদি সৌদি আরবে যান তো দেখবেন একজন মেয়ের 8টা 10টা 12টা বাচ্চা, এতগুলো বাচ্চা সামলানোর পরে সে খুব হ্যাপি, তার কোনো দুঃখ নেই। সে এটা বলতেছে না যে আমার স্বামীর সেবা, এতগুলো বাচ্চার খেদমত, এরপরে সংসার, আত্মীয় স্বজন, আমি আর পারতেছি না। কিন্তু এর বিপরীতে আপনি দেখবেন আমাদের পশ্চিমা পৃথিবীতে, তিনি তার তখনকার কথা বলছেন যে পশ্চিমা পৃথিবীতে নারী অধিকার দেওয়ার নাম করে নারীদেরকে যা দেয়া হয়েছে তাতে তারা ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিচ্ছু পায় নাই। শুধু নারীরা না, ছেলেরাও পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ে গেছে, কোনো স্বামী নাই, সংসার নাই, ছেলে মেয়ে নাই, ঝামেলা নাই, তারপরও সে ডিপ্রেসড, সে বেঁচে থাকতে চায় না, হতাশা তাকে গ্রাস করে ফেলে, সে মেডিসিন নিয়ে ঘুমাতে চায়, সে মাদক নিয়ে কোনো রকম পৃথিবীর জগৎ থেকে বাইরে গিয়ে সে কোনো রকম বেঁচে থাকতে চায়। এই কঠিন বাস্তবতা কথা তিনি তুলে ধরেছেন এবং সেখানে একটা কথা বলেছেন যেটা আমার মূল আলোচ্য বিষয়, সেটা হলো তিনি বলেছেন যে ইফ ইউ টলারেট ফর এভরিথিং ইউ আর স্ট্যান্ড ফর নাথিং। আপনি যদি সব ব্যাপারে টলারেন্ট হয়ে যান, সব ব্যাপারে যদি বলেন উদার হয়ে যান, তাহলে আপনি আসলে কোনো আইডিওলজি নাই, আপনার কোনো দর্শন নাই, আপনার কোনো অবস্থান নাই, আপনি আসলে
আদর্শিকভাবে দেউলিয়া একজন মানুষ। আমাদের সমাজে এখন এই স্লোগানটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। পশ্চিমা পৃথিবী থেকে আসছে এটা, সেকুলাররা আমদানি করছে, মুসলমানের সন্তানরা সেটাকে গোগ্রাসে গিলছে। মানুষ হিসাবে দেখেন, ধর্মীয় গণ্ডিতে দেখেন না, শুনতে খুব ভালো শোনা যায়। কিন্তু ভাইরা আমার, যারা এই স্লোগানগুলো বলে, আপনি যদি একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন দেখতে পাবেন তারা এই স্লোগানটা মুখে বলে, বাস্তবে হুবহু এর বিপরীতটা তারা করে। মানুষ হিসাবে দেখার এই দৃষ্টিভঙ্গি যদি তারা বিশ্বাসের জায়গা থেকে লালন করত, তাহলে ফিলিস্তিনের মানুষগুলোর বুকে বোম পড়তো না। কারণ ফিলিস্তিনের মানুষগুলো মানুষ, তারা তাদেরকে মানুষ হিসাবে দেখে না। কি হিসাবে দেখে? মুসলমান হিসাবে দেখে। এই জন্য সেখানে বোম পড়লেও তাদের কোনো আফসোস নাই। এই জন্য আমরা যারা মুসলমানের সন্তানরা ওদের সমস্ত মুখরোচক স্লোগান শুনে আমরা উদার হওয়ার কসরত করছি, অর্থাৎ ধর্মীয় গণ্ডির ঊর্ধ্বে ওঠার চেষ্টা করছি। সবকিছুতে ধর্ম টানাটানের দরকার কি? আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি, মুসলমান হিসাবে দেখলে তো সীমাবদ্ধ হয়ে যায়। এইরকম মুখরোচক স্লোগানে যারা আমরা আমাদের দ্বীনি গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছি। এখানে একটা কথা পরিষ্কার করা দরকার, আমরা মানুষকে মানুষ হিসাবে দেখতে নিষেধ করছি না। আমরা এটাও বলছি না যে আমাদের দ্বীন আমাদেরকে বলেছে শুধু মুসলমানদের জন্যই তোমাদের সকল অনুকম্পা মায়া থাকুক, অমুসলমান হলে তাদের জন্য আর কোনো দয়া মায়া থাকবে না। এটা ইসলাম বলে না। এই জায়গাটা আমরা যেন কেউ আবার ভুল না বুঝি। আমার ভালোবাসা, আমার ভালো না বাসা, এটার ভিত্তি হবে আল্লাহ, আল্লাহকে কেন্দ্র করে হতে হবে। আবার যাদেরকে আমি ভালোবাসবো না তাদেরকেও ভালোবাসার সূত্র আছে এজ এ আল্লাহর সৃষ্টি। সেকুলার পৃথিবী, পুঁজিবাদী এই পৃথিবী আপনাকে বলবে মানুষকে মানুষ হিসাবে দেখতে, আর ইসলাম আপনাকে বলবে মানুষকে আল্লাহর সৃষ্টি হিসাবে দেখতে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো আপনি যখন মানুষকে মানুষ হিসাবে দেখবেন তখন আপনার এই জায়গাটাতে স্রষ্টার অস্তিত্বের কোনো ধারণা আসবে না। আর যখন মানুষকে আপনি সৃষ্টি হিসাবে দেখবেন তখন অটোমেটিকলি স্রষ্টার ধারণা চলে আসবে। শুধু সেটাই নয়, মানুষকে মানুষ হিসাবে দেখার চাইতে মানুষকে সৃষ্টি আল্লাহর মাখলুক হিসাবে দেখা, এটা আরো ব্রড চিন্তা, এটা আরো প্রশস্ত চিন্তা। কারণ আপনি যখন সৃষ্টি হিসাবে দেখবেন তখন শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীদের প্রতি আপনার অনুকম্পার বিষয়টা চলে আসবে। শুধু সেটিই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল যে একটা প্রাণী, একটা পাখি, তার প্রতি অনুকম্পা করলেও কি আল্লাহ আমাদেরকে সওয়াব দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন, প্রত্যেকটা প্রাণ যার ভিতরে আছে তাকেই যদি তুমি কোনো উপকার করো আল্লাহর কাছ থেকে তুমি রিওয়ার্ড এবং বিনিময় পাবে। তার মানে কি দাঁড়ালো? ইসলাম আমাদেরকে শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকেই দেখতে বলে না, মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখবই মানুষ হিসাবে মুসলিম খ্রিস্টান অমুসলিমদের প্রতি আমাদের আন্তরিকতা, সৌহার্দ্য, সহমর্মিতা, ভালোবাসা থাকবে। শুধু তাই নয়, প্রাণী হিসাবে সকল সৃষ্টি বা প্রাণী ছাড়াও সকল সৃষ্টির প্রতি আমাদের একটা দায়বদ্ধতা, দায়িত্বশীলতা থাকবে। এই জন্যই তো আপনি যা খুশি তা করতে পারেন না একটা গাছের সাথে, একটা প্রাণীর সাথে, একটা বিড়ালের সাথে, একটা কুকুরের সাথে। এমনকি আল্লাহর একটা নিষ্প্রাণ কোন সৃষ্টি, সেটাকেও আপনি যথেচ্ছা ব্যবহার করতে পারেন না, সেখানে আপনার দায়িত্বশীলতার ব্যাপার থাকে। এটা হলো মুসলমানদের স্ট্যান্ড, যেটা নাস্তিকবাদীদের স্ট্যান্ডের চাইতে অনেক বেশি যৌক্তিক, অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি লজিক্যাল। আজ এই মুখরোচক স্লোগানের চোরা বালিতে আমরা অনেকে হারিয়ে যাচ্ছি। আমরা আমাদের ইমানের জন্য, ইমানের খাতিরে ভালোবাসা এবং বৈরিতার জায়গাটা থেকে আমরা সরে গিয়ে আমরা মূলত আমাদের দ্বীন এবং ইমানের ব্যাপারে উদাসীন হয়ে যাচ্ছি। আর যার ফলশ্রুতিতে কুফরের কাছাকাছি আমরা চলে যাচ্ছি নিজের অজান্তে। আপনি অতি উদার হয়ে কুফরের কাছাকাছি চলে যাবেন। আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসি এবং এই ভালোবাসাটা অন্য কারোর জন্য আমরা রাখি না। এর মানে এই না যে আমরা অন্যদেরকে ঘৃণা করি, কিন্তু আমার ভালোবাসার একটা ভিত্তি হলো আমার পারিবারিক বন্ধন। আমি আমার বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, পরস্পরকে আমরা যে ভালোবাসাটা দিই এটা আরেকজনকে দেই না। ঠিক একইভাবে ইমানের খাতিরে আমার একটা ভালোবাসা হবে, এটা রিজার্ভ ফর মুমিনিন, এটা অন্য কারোর জন্য আর হবে না। আমি অন্য ধরনের মানুষকে ভালোবাসবো মানুষ হিসাবে সন্দেহাতীত ভাবে, কিন্তু তিনি আল্লাহর প্রতি অবিশ্বাসী, আখিরাতের প্রতি অবিশ্বাসী, সেই জায়গা থেকে
আমি অবশ্যই তার সাথে আমার একটা দ্বিমতের জায়গা থাকবে, একটা দেয়াল প্রাচীর থাকবে। অর্থাৎ ভালোবাসার পাশাপাশি তার সাথে আমার একটা মতের ভিন্নতা, আদর্শগত ভিন্নতার কারণে আমি যে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি, তিনি সে আল্লাহর সাথে শিরক করেন, যেটা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন, সেই খাতিরে, সেই কারণে তার প্রতি আমার অপছন্দ, তার আদর্শের প্রতি আমার অপছন্দ লাগা, সেটাও এখানে থাকতে হবে। এখানে আরেকটা মুখরোচক স্লোগান আছে, খুবই হাস্যকর, সেটা হলো সিনেমার ডায়ালগ, পাপকে ঘৃণা করো, পাপীকে না। এটা শুনতে খুব ভালো শোনা যায়, কিন্তু একটা অবাস্তব এবং অযৌক্তিক একটা কথা। কেউ যখন অপরাধ করে তখন অবশ্যই তার অপরাধের মাত্রা অনুপাতে তার প্রতি আপনার ঘৃণা বাই ডিফল্ট আসবে, আসাটা যৌক্তিক এবং স্বাভাবিক। ভাইরা আমার, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, এটার যদি সর্বোচ্চ লেভেলে কেউ পৌঁছাতে পারে, তিনি ইমানদার হিসেবে পরিপূর্ণ হয়ে যাবেন। আর যদি উদারতার, তথাকথিত উদারতার চোরাবালিতে হারিয়ে গিয়ে আমি আমার ইমানই ভালোবাসা, হুব লিল্লাহ বুগজ লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, এইটাকে যদি আমি এস্টাবলিশ করতে না পারি, তাহলে আমি ভালো মুসলমান কখনোই হতে পারবো না। এই জিনিসটা প্রকাশ কিভাবে ঘটবে? আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালো না বাসি, প্রকাশ কিভাবে ঘটবে? ওই যে হাদিসে আসছে পরের অংশে, ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আপনি একটা জায়গায় একটা লোককে টাকা দিয়েছেন, কেন দিয়েছেন? কারণ তিনি একটা ভালো কাজ করবেন, যাতে আল্লাহ খুশি হবেন। আরেক জায়গায় টাকা দেওয়ার অপশন আছে, বাট আপনি দিচ্ছেন না কেন? কারণ এখানে দিলে আল্লাহ নাখোশ হবেন, অসন্তুষ্ট হবেন, সেজন্য আপনি দিলেন না। আপনি কাউকে ভালোবাসলেন কেন? কারণ লোকটা খুব আল্লাহওয়ালা, লোকটা খুব আমলদার, লোকটা খুব সৎ, হালাল উপার্জন করেন, উত্তম আচরণ আছে, তিনি নামাজি, তিনি মানুষের ব্যাপারে দায়িত্বশীল, লেনদেনে খুব সঠিক, তিনি একজন আদর্শ মুসলমানের চিত্র তার মধ্যে ফুটে উঠেছে, সেই কারণে আপনি তাকে ভালোবাসেন। এটা আল্লাহর জন্য ভালোবাসা। আরেকটা লোক, সে হয়তো আপনার কাছের লোক, কিন্তু লোকটা খারাপ, এজ এ মুসলমান সে ভালো মুসলমান হতে পারে নাই, অথবা আল্লাহ প্রতি বিশ্বাসী না, আল্লাহর অনুগত না, আল্লাহ রসুলের সুন্নাহর অনুসারী না, সেই কারণে আপনি তাকে পছন্দ করেন না, এটা আল্লাহর জন্য অপছন্দ করেন। এই বিষয়টাকে আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো চমৎকার ভাবে তুলে ধরেছেন। সেটা হলো, তিনি বলেছেন, হাদিসটি আমরা সবাই কম বেশি শুনেছি, প্রত্যেক মুসলমান, পুরো পৃথিবীর সমস্ত ইমানদাররা সবাই একটা দেহের মতো, একটা শরীরের মতো। যখন পুরো শরীরের কোনো একটা অঙ্গ অসুস্থ হয়, জ্বর হলো, মাথা আঘাতপ্রাপ্ত হয়েছে, আঘাতের কারণে শরীরে জ্বর এসে গেছে, পায়ে তো আসে না জ্বর, কি বলেন? হাতে জ্বর হয় কেন? আঘাত তো মাথায় পাইছে, পাও কেন জ্বর হবে? মাথা যখন ব্যথা হয় তখন তো মাথা জেগে থাকে, হাত পা তো ঘুমায় নাকি? কেন ঘুমায় না? কারণ দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একে অন্যকে এতটা অনুভব করে, বা একটার সাথে আরেকটার নিবিড় সম্পর্কে এতটাই গভীর যে একটা যখন কষ্ট অনুভব করে, হাত যখন ভাঙে তখন পুরো শরীর ব্যথা অনুভব করে, কষ্ট অনুভব করে। হাত যখন কোনো কারণে কেটে যায় তখন সে কাটার কারণে ব্যথা অনুভব করে। জ্বর যখন হয় পুরো শরীরের হয়, হয়তো আঘাতটা কোনো একটা অঙ্গ পেয়েছে, কিন্তু পুরো শরীর সেটাকে ফিল করে, অনুভব করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মুসলমানরা সবাই মিলে একটা দেহের মতো, এই দেহের কোনো একটা প্রান্ত যখন আক্রান্ত হবে, কষ্টে থাকবে, বিপদে পড়বে, জুলুমের শিকার হবে, তাদের প্রতি আল্লাহর শত্রুদের হামলা হবে, তখন গোটা বিশ্বের মুসলমানরা সেটাকে ফিল করতে হবে, যদি সে মুসলমান হয়ে থাকে। আপনি মুসলমান কিনা এটা একটা টেস্ট, এটা একটা পরীক্ষা, যে পৃথিবীর কোন প্রান্তের মুসলমানের কষ্টে আপনি কষ্ট ফিল করেন কিনা। আর যদি মনে করেন যে না, আমি তো ভালো আছি, আপনি বরং মজা নেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে পারেন না। প্রিয় ভাইরা আমার, এই বিষয়টা আজ বড় অভাব চলছে। আমরা পারিবারিক ভিত্তিতে ভালোবাসা, ভাষার কারণে পরস্পরের প্রতি ভালোবাসা, একই ভূখণ্ডের একই এলাকার মানুষ হওয়ার কারণে ভালোবাসা, এরকম আরো নানা ভালোবাসার সাথে আমরা পরিচিত, কিন্তু আল্লাহর সাথে, আল্লাহর কারণে ভালোবাসার সাথে আমরা বেশিরভাগ মানুষ সেভাবে পরিচিত না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা সবচেয়ে প্রগাঢ় ভালোবাসাটা আল্লাহকে দেয়, বা আল্লাহর কারণে মানুষকে দেয়, বা অন্য সৃষ্টিকে দেয়। একটা প্রাণীর প্রতিও তার যে মায়া হয় সেটা সৃষ্টি হিসাবে হয়। এখানে দৃষ্টিভঙ্গিটা সৃষ্টি হিসাবে, মানুষের গণ্ডি থেকে আরো ঊর্ধ্বে,
এবং এটা আমাদেরকে স্রষ্টার অস্তিত্বের প্রতি বিশ্বাস বদ্ধমূল করে দেয়। আল্লাহর জন্য আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, ওয়ালা এবং বারার এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমাদের জীবনে যেন এস্টাবলিশ করার তৌফিক দান করে। প্রিয় ভাইরা আমার, আজ পশ্চিমা দুনিয়াতে তারা নানা দিক থেকে এগিয়ে আছে আমাদের চাইতে, এবং এগিয়ে থাকার কারণে তাদের থেকে যা পাই সেটাকেই গোগ্রাসে গেলার একটা প্রবণতা আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে। এটা এক দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমাদের শিক্ষিত তরুণরা, শিক্ষিত মানুষজন অনেকেই আছেন যে ওদের আমাদের চাইতে জাগতিক জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকা, নানান দিক থেকে এগিয়ে থাকার কারণে ওদের কাছ থেকে যেটাই পাই সেটাই আমরা গোগ্রাসে গেলি, আর ওরাও পরিকল্পনা করে আমাদের সমাজে সেগুলোকে পুশ করার জন্য হাজারটা চেষ্টা করে, শত শত হাজার হাজার কোটি টাকার ফান্ড তারা এই জন্য দেয় যাতে করে মুসলমানদের সমাজ ব্যবস্থাতে এগুলো ঢুকিয়ে দেয়। মনে রাখবেন, কেন আপনাকে ওরা ধর্মীয় গণ্ডি থেকে বের করতে চায়, ঊর্ধ্বে ওঠার কথা বলে, মুখরোচক কথা বলে কেন আপনাকে সে আল্লাহর জন্য ভালোবাসা, বৈরিতা এটার ঊর্ধ্বে ওঠাতে চায় যে তুমি তোমার ধর্মের কারণে কেন ভালোবাসো, মানুষের হওয়ার কারণে ভালোবাসো, আরো উপরের গণ্ডিতে ওঠো কেন চাচ্ছে? তারা মূলত চাচ্ছে আপনাকে আপনার গণ্ডি থেকে বের করতে। কেন বের করতে চায়? কারণ তারা জানে মুসলমানদের শক্তির জায়গাই হলো এটা। গোটা বিশ্বের মুসলমানরা বিভিন্ন ভূখণ্ডে বসবাস করতে পারে, বিভিন্ন ভাষায় কথা বলতে পারে, বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে ব্যবধানের প্রাচীর থাকতে পারে, কিন্তু ঈমানের সুতে সবাই আমরা গাথা একই মালায়, সেই জায়গা থেকে আমরা একে অন্যকে ফিল করব, অনুভব করব, এটা আমাদের অনেক বড় শক্তির জায়গা। এই জায়গাটা যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি, এই জিনিসটা কিন্তু আমরা সঠিকভাবে ধারণ করতে পারি, তাহলে পৃথিবীতে কেউ আমাদেরকে হারাতে পারবে না। এই জন্য তারা আমাদেরকে এই গণ্ডি থেকে বের করতে চায়। টোপটা দেয় খুব মুখরোচক, আদারটা দেখতে খুব সুন্দর, আমাদেরকে বলে মানুষ হিসাবে দেখেন সবাইকে, সবার উপর আল্লাহ সত্য, তার উপরে সবার উপর মানুষ সত্য। মানে আল্লাহ তাআলার গুণবাচক নাম হক, হুয়াল হক, তিনিই সত্য। আল্লাহর অস্তিত্বই চূড়ান্ত, আর কোনটা চূড়ান্ত না, সবই ধ্বংসশীল, শুধু আল্লাহর অস্তিত্বই থাকবে, তিনিই একমাত্র মহাসত্য, আর কেউ না। কিন্তু সেখানে আল্লাহর জায়গায় মানুষকে বসানো হচ্ছে। আমরা চিন্তা করছি তাই তো, আমি মানবিক হচ্ছি, আমি মানবতাবাদী হচ্ছি। স্লোগানগুলো খুব সুন্দর, মানবতাবাদী, মানবিক। যারা এই স্লোগান দেয়, আপনি আপনার বিবেকটাকে উন্মুক্ত করে যদি আপনি দেখেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার বিবেক আপনাকে বলবে পৃথিবীতে সবচেয়ে বেশি অমানবিক ওরা। আপনি একটু ডানে বামে খেয়াল করলে দেখবেন ওদের অমানবিকতার হাজারটা চিত্র। ওরা আপনাকে জবাব দিয়ে তার আওতায় আনবে, ওরা কোনো জবাব দিয়ে করবে না। ছোট একটা এক্সাম্পল দিই। আমরা কে না জানি কোনো ব্যক্তিকে দোষী হিসাবে অভিযুক্ত করেই তাকে শাস্তি দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা প্রমাণ না হয়। এটা আমরা জানি না মোটামুটি সবাই। আমরা এটাকে এখন আরো সুন্দর করে বলি মব জাস্টিস, আইন হাতে তুলে নেওয়া। এগুলো কি ভালো না খারাপ? খারাপ। এই খারাপ পৃথিবীর সব সমাজই তো বলে নাকি? এবং যারা এগুলো বেশি বেশি বলে তাদের চরিত্রটা যদি আপনি দেখেন, ইরাকে হামলা করেছে কি অভিযোগে? সেখানে এমন কিছু অস্ত্র আছে যেগুলো মানবতার জন্য হুমকির। সেই অস্ত্র তাদের নিজেদের কাছে আছে, বাট তাদের কাছে আছে, এটা থাকতে পারে না, এই জন্য হামলা করছে। ওকে, হামলা করে একটা দেশ, একটা জাতি তছনছ করে শেষ করে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে, হাজার হাজার নারী বিধবা হয়েছে, শিশু এতিম হয়েছে। শেষে সে অস্ত্র কি পাওয়া গেছে? যায়। তাহলে এই যে একটা ভুল আক্রমণ, প্রথমত আপনি কাউকে অভিযুক্ত করেই তাকে হামলা করছেন প্রমাণ হওয়ার আগে, এটা মব জাস্টিস। আপনি যখন একজন মানুষকে রাস্তায় চোর সন্দেহে ধরে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন, এটা মব জাস্টিস। এটাকে আপনি খারাপ করেন, আমিও খারাপ বলি। তো আপনি যখন একটা দেশের উপরে হামলা করেন শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে, আপনি অভিযোগ করছেন আর হামলা করার জন্য রাইট হয়ে গেছে আপনার জন্য, প্রমাণ হওয়ার জন্য অপেক্ষা করলেন না। এমনকি সেটা নাই যে সেটা প্রমাণ হয়ে গেছে, এরপর একটাবার সরি পর্যন্ত বলার প্রয়োজন অনুভব করলেন না। আপনার মতো এই আদর্শের মতো অথর্ব এবং আদর্শিকভাবে মুনাফিকি আদর্শ পৃথিবীতে আরেকটা হতে পারে?
এখন আমরা আমাদের পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে যে যুদ্ধ লেগে গেছে দেখলাম, সেখানে আপনি একই জিনিস দেখতে পাচ্ছেন। একটু চোখ কান খুললে আপনি দেখবেন যে একই জিনিস হুবহু হয়েছে। যে এখানে আপনার অভিযোগ যে আমার দেশে দুর্ঘটনা ঘটেছে, হামলা হয়েছে, এটা তুমি করেছো, এই অভিযোগের ভিত্তিতে আমি সেখানে হামলা শুরু করলাম। সেটা প্রমাণ হওয়ার কোনো প্রয়োজন নাই, ন্যূনতম কোনো সেটা আপনার যৌক্তিক এবং সেটা প্রমাণিত এটাকে সাব্যস্ত করার কোনো প্রয়োজন অনুভব করলাম না। তাহলে যারা আমাদেরকে বলছে যে মব জাস্টিস করা ঠিক না, আইন হাতে তুলনা ঠিক না, তারা কিন্তু সারাদিন এই কাজটা করছেন। এরকম আপনাকে অন্তত 10টা এক্সাম্পল দেওয়া যাবে, যে এক্সাম্পলগুলো দেখে আপনার বিবেক আপনাকে বলবে পৃথিবীতে সবচেয়ে বড় ভণ্ড, সবচেয়ে বড় প্রতারক ওরা, যারা সারাদিন আমাদেরকে মানবিক হওয়ার, মানবতাবাদী হওয়ার সবক শোনায়। ইসলামের চাইতে বড় মানবতাবাদিতা, ইসলামের চাইতে বড় মানবিকতা, ইসলামের চাইতে বড় সৃষ্টির প্রতি সহনশীলতা অন্য কোনো জীবন দর্শনে নাই। যেগুলো আছে সেগুলো মুখরোচক এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভেতরে অন্তঃসার শূন্য। আমাদের অনেক মুসলমানের সন্তানরা এখনো নিজেদের অবস্থানটাকে তারা পরিষ্কার করতে পারেন নাই। তারা এখনো আজকের এই বিশ্ব পরিস্থিতিকে বিবেচনা করে, মূল্যায়ন করে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা ধরতে পারেন নাই। দেখবেন যে অনেক মুসলমানের সন্তান মুসলমানদেরকে দোষে এবং মুসলমানদের শত্রুদেরকে আপন মনে করে ওরা অনেক শান্তিকামী। মুখরোচক আরেক শব্দ, শান্তিকামী। সবচেয়ে বেশি অশান্তি যারা করেছে তারা নাকি শান্তিকামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনকে এমন ভাবে দেখায় যে উনি একজন যুদ্ধবাজ মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ। আমরা এর আগেও বলেছি 26টি যুদ্ধে প্রায় অংশগ্রহণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 26টি যুদ্ধ, এক একটা নাম শুনলে, বদর, উহুদ, খন্দক, গোটা পৃথিবী যেগুলোকে চিনে, মনে হচ্ছে কি বিশাল বড় যুদ্ধ, মহাধ্বংসযজ্ঞ হয়েছে, কত হাজার হাজার লাখ লাখ মানুষ যেন মারা গেছে। এই সবগুলো মিলে 400-র বেশি মানুষ মারা যায়নি। আপনি চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে আদর্শ বাস্তবায়ন করেছেন পৃথিবীতে, এটার জন্য সাকুল্যে 1000 মানুষের জীবন দিতে হয় নাই, মাত্র 400 মানুষ এই 26টা যুদ্ধে, তাও দুই পক্ষের মুসলমান সব মিলে তারপর মারা গেছে। আর এখন একটা বোমা হামলায় হাজার হাজার মানুষ মারা যায়। এরা নাকি শান্তিকামী, এরা নাকি মানবতাবাদী, ইসলাম নাকি অশান্তি। ভাইরা, আজ আমাদের ঈমান ছিনতাই হচ্ছে, ঈমান চুরি হয়ে যাচ্ছে, এই সমস্ত মুখরোচক স্লোগানের চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে ফিতনার এই সময়টাতে ঈমানকে ধরে রাখার তৌফিক দান করুন। আমাদের ভালোবাসা হবে কার খাতিরে? আমাদের শত্রুতা, বিদ্বেষ, বৈরিতা, অপছন্দনীয়তা, এটা হবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। এবং এই জায়গাটা যদি আপনি খুব বেশি এস্টাবলিশ করতে পারেন, তো আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট হলো ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। আমরা অতি উদার হতে যাব না, উদার হব, অতি উদার হতে যাব না। অতি উদারতা ভালো জিনিস না। আপনি আপনার মায়ের পেটের ভাই, তার প্রতি আপনার একটা ভালোবাসা যেটা অন্য কারোর জন্য নাই, এখানে যদি আপনি অতি উদার হতে যান, সেটা কি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে। আপনার ভাইয়ের জন্য যে ভালোবাসাটা, এটা আর কারোর জন্য থাকতে পারে? আপনার বাবার জন্য যে ভালোবাসা, সেটা আর কারোর জন্য থাকতে পারে না। আপনি তো এখানে বলেন না, ভাই দেখে তাকে আমি বিশেষ ভালোবাসা দিব, এটা তো সংকীর্ণ চিন্তা। আমি একটু উদার হওয়ার চেষ্টা করি, আমি আরেকজনকেও একই জায়গায় দেব, তাহলে সেটা আপনার অবস্থানগত দেউলিয়াপনা হবে, ওইটা উদারতা হবে না। এই জন্য দিনের নামে, উদারতার নামে আমাদেরকে যারা আজ মুখরোচক নানা স্লোগান দিচ্ছে, তারা মূলত আমাদেরকে আমাদের দ্বীনের ব্যাপারে উদাসীন করছে। আমাদের ঈমানটুকু তারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়ালা এবং বারা সম্পর্কে এত হাদিস বলেছে। পুরো কোরআনের পাতা পাতা আপনি দেখবেন আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা। আল্লাহ বারবার করে বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন, যারা মুশরিক, যারা শিরকে লিপ্ত, যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী, তারা তোমাদের অন্তরঙ্গ আপন, পরম আপন হতে পারে না। মানুষ হিসাবে অবশ্যই, প্রতিবেশী হিসাবে তাদের প্রতি সদাচরণ কাম্য, নির্দেশিত। শুধু তারা কেন, কোন প্রাণীও যদি হয়, তার মুখেও পানির ফোঁটা দেওয়া, খাবার তুলে দেওয়ার শিক্ষা ইসলাম আমাকে দিয়েছে। সো আমি অন্য ধর্মাবলম্বী ভাইদের সাথে সামাজিক শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, মানুষ হিসাবে মানবিক তার যে পাওনাগুলো সেগুলো তাকে দেওয়া, এবং তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা রাখা এজ এ মানুষ, সেটা আমরা করব। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদীর লাশ দেখে দাঁড়িয়ে গেছেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া আল্লাহর রাসূল, এটা তো ইহুদীর লাশ। বলেছেন, আলাইসাত নাফসা, মানুষ না?
অতএব সেই জায়গাটাতে আমাদের অবস্থান ঠিক থাকতে হবে, কিন্তু আমাদের একটা রিজার্ভ ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে, সেটা হবে শুধুমাত্র আল্লাহর খাতিরে, অন্য কারোর খাতিরে হতে পারে না। আল্লাহ আমাদেরকে সেই লেভেলের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন, এবং সেই লেভেলের ভালোবাসা শুধু হলে হবে না, বৈরিতাও লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী বারিউম মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের থেকে মুক্ত। মুশরিকদের লোক আমি না, আমি ওদের লোক না। হ্যাঁ, মানুষ হিসাবে সে বিপদে পড়বে, 100 বার তার মুখে হাসি আমি খাবার তুলে দেবো, 100 বার তার পাশে আমি দাঁড়াবো, 100 বার প্রতিবেশীর সাথে সদাচরণ করব, তার সাথে সুন্দর আচরণ করব, হাসিমুখে ব্যবহার করব, সবই ঠিক আছে, কিন্তু তার আদর্শের থেকে আমি মুক্ত, তার আদর্শের ধারে কাছেও আমি নেই। আমার সাথে তার আদর্শিক দূরত্ব, ভিন্নতা, প্রাচীর এবং দেয়াল আছে। এগুলোকে যদি তুলে দিয়ে আপনি উদার হতে চান, তো আপনি আর যা হোক মুসলমান হতে পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। গোটা বিশ্বের কোথাও মুসলমান আক্রান্ত হলে আমি কষ্ট পাব, মুসলমানের দুঃখে আমি দুঃখী হব, মুসলমানের সুখে আমি সুখী হব, মুসলমানের কল্যাণকামী হব, তার বিজয় প্রত্যাশী হব, তার ভালো চাইব, সেটা পৃথিবীর যে প্রান্তের মুসলমানই হোক না কেন। আমি মানবিকতার জায়গা থেকে অন্য ধর্মের মানুষের প্রতি আমার সহমর্মিতা থাকবে। শুধু তাই নয়, মানবিকতার আরো ঊর্ধ্বের গণ্ডিতে গিয়ে সৃষ্টি হিসাবে যে কোনো সৃষ্টির প্রতি আমি দায়িত্বশীল আচরণ করব। আল্লাহর কাছে তার জন্য আমার জবাবদিহিতা আছে। এই জায়গাটা আমাকে আমাকে উন্নত চরিত্রের যেই লেভেলে নিয়ে যাবে, তথাকথিত শুধু মানবিক যে স্তর বা লেয়ার, এই মানবিকতার লেয়ারে যে আমরা ততদূর যেতে পারবো না। সৃষ্টি হিসাবে যখন আমরা দেখব গোটা পৃথিবীকে, সৃষ্টি জগৎকে এবং আমাদের সবাইকে, তখন আমাদের দায়িত্বশীলতার পরিমাণটা আরো বাড়বে। কিন্তু দিন শেষে অ্যাজ এ মুসলিম আমার ভালোবাসাটা আল্লাহর খাতিরে রিজার্ভ থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজ নানা কারণে আমরা আদর্শের ভিত্তিতে, রাজনৈতিক আদর্শের ভিত্তিতে ভালোবাসা, বৈরিতা, এটা আমাদের মধ্যে প্রকট আকারে আজ এটা বিরাজ করছে। এটা আমাদের সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার যে আমরা রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের ভিত্তিতে আমাদের ওয়ালা এবং বারাকে আমরা ভালোবাসা এবং বৈরিতাকে আমরা স্টাবলিশ করে ফেলেছি, এবং আল্লাহর জন্য ভালোবাসা বৈরিতাকে বোঝার জন্য আমাদের দেশে প্রচলিত রাজনৈতিক এবং দলীয় মতাদর্শের ভিত্তিতে যে ভালোবাসা বৈরিতা, এটা সবচেয়ে উত্তম উদাহরণ। বোঝার জন্য এটা সবচেয়ে ভালো জায়গা। অতএব এখান থেকে বুঝে এই জায়গাটাই শুধু আল্লাহ তার রাসূলের জন্য আমি যদি রিজার্ভ করে ফেলতে পারি, দ্যাটস এনাফ। আমার ভালো মুসলমান হওয়ার জন্য এটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বে মুসলমানদের জন্য কল্যাণ হয় সেরকম কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন, এবং শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষের প্রতিও মানবিক দায়িত্বশীল মানুষ হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, এবং তারও ঊর্ধ্বে উঠে সৃষ্টি জগতের প্রতিটি সদস্য, প্রতিটি বস্তু, তার প্রতি মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্বশীল হওয়ার কথা, আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। তাহলে সেক্ষেত্রে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো, ভালো মুসলমান হতে পারবো, জান্নাতি হওয়ার উপযুক্ত আমরা হতে পারবো, এবং আমাদের আশেপাশে যত অশান্তি, যত হামলা পাল্টা হামলা, এগুলোর সবগুলোর অবসান ঘটে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিপূর্ণভাবে আমাদেরকে বসবাস করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের প্রিয় এই মাতৃভূমি, এই মাতৃভূমিকে আল্লাহ তাআলা সকল প্রকার অশান্তি, সকল প্রকার শকুনের চোখ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকল প্রকার বিপদ মুসিবত, জাতীয় পর্যায়ে সকল প্রকার পরীক্ষা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঈমানি শক্তিতে বলীয়ান হতে হবে। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। এর চেয়ে বড় কোনো শক্তির জায়গা আমাদের আর নাই। আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।